বলিয়ে গেল গা। হায় রে কপাল গো তোমার। আচ্ছা তোমার বউ নয় বলিয়ে গেছে গা, কিন্তু তোমার হসুরও তোমার মায়ের দূর করে খাই দিল গে। আমার শ্বশুরে কয় যে তোমারে ঘর জামাই করে আনছিলাম, আমার মেয়ে তো বলে গেছে গা, তাহলে আর তোমারে ঘর জামাই রামকে। ও এই কথা দিলে। পরে আমি শ্বশুর বাড়ি নাই বেড়েছিলাম না দিকে আমার মাইরে খেতে দিছে, আবার আমার নামে থানায় কেসও দিছে। তোমার না মারছে, তোমার নামে কেস করছে, তুমি আবার এনে বয়ে কান্দাছো কে? তুমিও যায় না কেস করো গা। আমিও কেস করে থুয়েছি, আর আমার কেসটা তোমরা দুজনেই চালান নাগো, আমি আর অন্য গুলো যাম না। শাহজামাল তুমি কোনো চিন্তা করো না, তোমার কেমন করে নেই দেন নাকি এই ব্যবস্থা আমরা করুন। আঙ্গো চাচা বাঁচতের মতো উকিল থাকতে তুমি কোনো চিন্তাই করো না। তুমি আর নিশ্চিন্তে পেতে যাও গা, তোমার গ্যাসটা নিয়ে কি করেন না না করেন নাকি আমরা দুজনে বুঝুন নি, ওইটা কুড়ে দিন বোঝা যাবো। হ্যাঁ যাও গা। তাহলে আমি যাই গা, আমি বলে নিশ্চিন্তায় রইলাম। আর যাও গা, তুমি কোনো টেনশনই করো না, ওর হুসুরও ব্যাপার আছে। অর্ডার অর্ডার অর্ডার। উকিল দুই চাচাবাসটাকে মূল্যবান মন্তব্য রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। মান্যবর জজ সাহেব, আসলে ঘটনাটা বহুত বড়, তারপরও আমরা চাষা বেচটা আমরা পড়ে হুনানির জন্য চেষ্টা করবো। দর্শক, আমি আর আমার চাচা নির্দোষরে ন্যায় দেওয়ার জন্য জানে মানে চেষ্টা করুন। জজ সাহেব, আমার মুখকে সাজামাল শহীদুলের মেয়েরা বিয়ে করে যেদিনকে বাড়িতে নিয়ে যায় সেদিনকে থেকে সাজামালের বউ সাজামালের উপরে পুরুষ নির্যাতন আরম্ভ করে। দর্শক, আঙ্গ এই মক্কেল বইয়ের নির্যাতন সহ্য করবার না পেরে ভাত খাবো না বলে সিদ্ধান্ত নেয়। মাননীয় জজ সাহেব, একটা পুরুষ মানুষ হয়ে বউয়ের ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আপনি চিন্তা করেন কত বড় নির্যাতনের বলি হয়েছে। অবজেকশন ইউর অনার, একজন পুরুষ মানুষ হয়ে যদি বউয়ের ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আমি মনে করি পৃথিবীর সব থেকে দুর্বল পুরুষ হলো শাহজামাল। অবজেকশন অনার, আমার মক্কেল কোনো বলে দুর্বল না, দুই মন ধান মাথায় করে নিয়ে মেলে যে ভেঙে নেই। জজ সাহেব, আমার মক্কেলের গায়ে জেতানি শক্তি আছে, ওর বউর সামনে যদি ভালো করে আত্মমানি দেয় ওর বউ 20 মিনিট শুনলে উঠবো। আর আঙ্গ মক্কেল মারামারি পছন্দই করে না, নারী জাতের একবার সম্মান করে। সম্মানীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হইনা মনে হইতেছে এরা দুইজনের একজনও বিয়ে করে নাই, এই জন্য বউ সম্পর্কে ইয়াগো কোনো জ্ঞানই নাই। জোসেফ, আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়ে খাইছি। আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাতি খেয়ে দেয় না। অর্ডার অর্ডার অর্ডার। দুপক্ষের উকিল রে অদরকারি কথা কওয়া বাদ দিয়া পয়েন্ট মতে কথা কওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কাকাই না হোসেন। জজ সাহেব, হসুর শহীদুল আর জামাই সাজামাল দুজনের স্বামীরে কাঠ করে আনার নিকে অনুরোধ করলাম। শাহজামাল আর শহীদুল রে কাঠগড়ায় আর জন্য আদেশ দেওয়া হলো। তুমি যা কইবে একবারে নির্ভয়ে হাসা কথা কইবে। আমি যা কমু সব হাসা কথা কমু। মাননীয় জোসেফ, আনের দৃষ্টি আকর্ষণ আবেদন করলাম। কোশ্চেন দিয়ে তোমার বউ তোমার কিরম নির্যাতন করছে? স্যার, যা নির্যাতন হইবার আমি তি হইছি, আমি আর এখানে কথা কই পারছি না। আমি যদি এখানে কথা কই তাহলে পৃথিবীর কোনো পুরুষ বিয়ে করবার নিকে সাহস পাইব না। দেখছেন জজ সাহেব, আমার মক্কেল সারা দেশের ভবিষ্যতের নিকে কত দূর চিন্তা করছে। জজ সাহেব, শাহজামালের বউয়ে শাহজামালে যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম। কিন্তু শাহজামাল যে নির্যাতনের কথা কইলো, আমার হিসাবে ওই নির্যাতনের কথা করে পেশ না করে ভালো। আচ্ছা, তোমার বউ কি খাওয়া দেয় কোনো কষ্ট দেয়? আমার বয়ে অনলাইনের দিকে ভালো ভালো বস্তু অর্ডার করে না খায়, আর আমার এদের নুন ছেঁড়া তরকারি রেন দেয়, আর আধা কেজি তেল একবারে তরকারি রেন দেয় শেষ দেয়। জজ সাহেব, নুন ছাড়া তরকারি রান্ধে আর আধা কেজি তেল তরকারির মধ্যে একবারে দেয়, এখানে তরকারি দেখি ভাত খাওয়া সম্ভব? আমার তো বিশ্বাস শাহজামালের বউ তেল বেশি বেশি খাইয়া আমার মক্কেল শাহজামালের লিভার নষ্ট করার প্ল্যান করতেছে। পয়েন্ট তুমি নোটেড জোসেফ, এটা লিভার নষ্ট করারই একটা চক্রান্ত। আর যখন লিভার নষ্ট হবো শাহজামালের মুখে সাত থাকবে, তাই শাহজামাল একলাই ভাত খাওয়া বাদ দিব। যা বুঝলাম শাহজামালের বউ ইচ্ছাকৃতভাবে শাহজামালের ভাত ছাড়া করছে। জজ সাহেব, ইয়াগো বাইতে মানুষ হইলো দুইজন, লিভার নষ্ট হইলে দুজনই রেবো, এই শাহজামালের একলা লিভার কেমনে নষ্ট হবো? এটা আমি কথাটা বুঝলাম না জজ সাহেব। মঞ্জুর, ওকালতি করবা গেলে অমনোযোগী গঞ্জব না। শাহজামাল তো আগেই কইছে যে ওর বউ অর্ডার করে ভাত খায়। আচ্ছা শহীদুল, তোমার একটা প্রশ্ন করি, তোমার মেয়ে যে শাহজামাল এরকম অত্যাচার করছে তুমি কিছু কর নাই? বউতে জামার একটু অত্যাচার করে, হ্যাঁ তাই বলে কি ভাত খাওয়া বাদ যাবো? ও বুঝছি, তুমি তার মানে বরাতে 3 বেলা ভাত খাওয়া বাদ দিয়া বরাতে 3 বেলা
শহীদুল হলো তোমার মেয়ে তুমি কমসে কম রান্না বান্না ভালো করে এখান থেকে আমি যেটা ইনফরমেশন পাইছি তোমার মেয়ে শুটকি মাছ তো তরকারি এলেও এই শুটকি মাছ তাজা থাকে। অর্ডার 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 এফআইআর মধ্যে উল্লেখ আছে হসুর শহীদুল জামাই সাজামালটা বলে মারছে, কথাটা কি সত্যি? হ্যাঁ জজ সাহেব, মারা মারছে, মিশা কথা বল না। সম্মানীয় জজ সাহেব, আমার মুখকে সাজামাল শহীদুলের ব্যক্তি গেছে ঘর জামাই হিসেবে, আর হে রেতে ওর বউ অন্যজনের নাকি পলিয়ে গেছে গা, আর তার জন্য শহীদুল ওরা মারধর করে বাড়ি দিয়ে খেতে দিছে। এটা আমি একটা সব কমিশন চাই জজ সাহেব। অর্ডার 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 সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ঘটনার আগামাতা কিছু না বুঝবার পাইরা এই আদালত আসামি জামাই হসুর 10 জন রে একসাথে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমার মেয়ের জীবনটা শেষ। আমি কি কাজ করলাম রে? আমি কি কাজ করলাম? কাজ করে আমার জীবন